হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে 70 টুকরা করে হয়েছিল। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন 70 টুকরা যেতে হয়েছে, আমির হামজার লাশটাকে পাওয়া যাচ্ছে না। কতক্ষণ পাওয়া যায় কল্লা, কতক্ষণ পাওয়া যায় হাত, কতক্ষণ পাওয়া যায় কান। যখন আমরা কল্লাটা পাই, আমরা কল্লাটা সামনে নিয়ে আমরা জানাজার নামাজ আদায় করি। কিছুক্ষণ পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমির হামজার কান পেয়েছি। রাসূল বলে, তাহলে কানটা সামনে রাখো। আবার জানাজার নামাজ শুরু হয়ে যায়। রাসূল বলে, কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম বলে, নবী, আমির হামজার দাঁতের 2 মাড়ি আমি পেয়েছি। রাসূল বলে, 2 মাড়ি রাখো। আবার জানাজার নামাজ শুরু হয়ে যায়। যে হযরত আমির হামজার 70টা বড়ির টুকরা 70 জন এনে দিয়েছে আর 70 বার জানাজার নামাজ আদায় করেছে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আর এই আশকে, এই মুহাব্বত একমাত্র রাসূলুল্লাহর নজরানার কারণে পেয়েছে। এইজন্য একমাত্র সাহাবীদের 70 বার জানাজার নামাজ হয়েছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর, জানাজার নামাজে সিজদা নাই কেন? দুনিয়ার যে কোনো নামাজের ভিতরে সিজদা আছে, কিন্তু জানাজার নামাজ, নামাজ তো সালাতুল জানাজা তো, কিন্তু সিজদা কেন নাই? আমার রব্বুল আলামিন বলে একটি কারণে, দুনিয়ার যে কোনো নামাজ পড়বা, ইমাম সাহেবের সামনে কোনো মানুষ থাকতে পারে না। ইমামের সামনে যিনি থাকবে, ওনার নামাজ বাতিল, ওনার নামাজ বাতিল। কিন্তু সৃষ্টি জগতে একটা মাত্র নামাজ আছে, ইমামের সামনে আরেকটা বডি থাকে। দেখুন, মানুষটা যদিও মৃত, রব্বুল আলামিন বলে একটি কারণে আমি সিজদা জানাজার নামাজে দেই নাই। কারণ একজন মুসলমান যদি একটা লাশটাকে সামনে নিয়ে সিজদার মধ্যে পড়ে যায়, মাকামুন নবুয়তের মধ্যে লেখে, তাহলে দূর থেকে অনেক কাফের, অনেক বেঈমান, অনেক মুশরিক চিন্তা করবে, আরে তোমরা কোন আল্লাহর ইবাদত করো? একজন মানুষকে সামান্য সিজদা করা যায়, তো একটা কাজ করি, আমরা একটা মাজার বানাবো, মাজার বানিয়ে ইনাকে আল্লাহর ডিক্লার করে আমরা ওই মাজারে গিয়ে মানুষকে সিজদা করব। যদি জিজ্ঞাসা করি সিজদার দলিল কোথা থেকে এনেছো, তারা বলবে একজন মরা মানুষ সুদ খায়, সিগারেট খায়, হারাম খায়, তাকে সামনে নিয়ে তোমরা সিজদা করতে পারো? আর যিনি আল্লাহর ওলি, ওনার কদমে কি আমরা সিজদা করতে পারি না? জানাজার নামাজে লাশের সামনে সিজদা করো না, আমার আল্লাহ বলে এটা হতে পারে না। যেই ইমাম সাহেবের সামনে কোন একটা লাশ, এটা মৃত হোক আর জীবিত অবস্থা দাঁড়িয়ে থাকুক, সিজদা করা যাবে না। সিজদা 2 জায়গায় শুধু জায়েজ ছিল, একটা ছিল আদম সফিউল্লাহর কদমে আল্লাহর নির্দেশে ফেরেশতারা, আর 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালামের তার 11 ভাইয়েরা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর উপরে আল্লাহ সিজদা হারাম করেছেন। নবী আমার মুস্কি এসে বলে, আল্লাহ, আমার সম্মান কি কম, আমার ইজ্জত কি কম? আপনি আমার জন্য সিজদা কেন হারাম করেছেন? আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি এসে বলে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল, আপনার হাত মানে আমি আল্লাহর হাত। আপনি ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরা হয়ে যায়, আপনি ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়, আপনি ইশারা করলে হাতের আঙ্গুলের ভিতর থেকে ঝর্ণার পানি বের হয়। নবী, আপনাকে যদি সিজদা করতে বলি, তাহলে আমি আল্লাহকে কেউ খোদা ডাকবে না, আপনার পিছনে দৌড়াতে শুরু করবে। নবী, আপনার মনে পড়ে বুখারী শরীফের মধ্যে লেখে, আপনাকে উট সিজদা করেছে, আপনাকে গাধা সিজদা করেছে, আপনাকে ঘোড়া সিজদা করেছে, আপনাকে পাথর সিজদা করেছে, আপনাকে গাছ সিজদা করেছে। নবী সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলেছিলেন, আপনার সামনে ইয়া রাসূলুল্লাহ একটা ঘোড়া, একটা উট আপনাকে সিজদা করে, তার থেকে বেশি আমরা হকদার নয়, আমরা সিজদা করব। সাহাবায়ে কেরাম যখন দৌড়াচ্ছেন, আমার আল্লাহ বলে, নবী, সাহাবায়ে কেরাম আপনার কদমে সিজদা করার জন্য দৌড়াচ্ছে, আর আপনাকে খোদা যদি বলে পারে, তাহলে আমি আল্লাহর খোদাইত্ব থাকবে না। এদেরকে বলে দেন, উম্মত মুহাম্মাদের জন্য সিজদা হারাম করা হয়েছে। আপনি নবী হচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি তোমাদের মতো একজন মানুষ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী নিজ ইচ্ছায় বলেন না, আল্লাহ বলেছে কুল, নবী আপনি বলুন। আমার আল্লাহ বলুন, নবী আপনি বলুন, কিন্তু বাতিলরা নিজে নিজে বলতে শুরু করেছে। আদম সফিউল্লাহ বলে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি, আমি জালেম। আদম আলাইহিস সালাম জালেম বলেছে, সেরে গিয়েছে। আপনি আর আমি যদি আদম সফিউল্লাহকে জালেম বলি, আমাদের ঈমান খালাস হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম বলেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমার আল্লাহ বলে, ইউনূস জালেম বলেছে, সেরেছে, কিন্তু তোমরা জালেম বলতে পারবে না। নবী আমার মতে বলেছে নবী, কিন্তু তোমরা বললে তোমাদের ঈমান খালাস হয়ে যাবে। কথা বলো ঠিক কি না? বর্তমান সেই নবীকে ছাড় দেওয়া হয় না, নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে। নবীকে আজকে বলা হচ্ছে নবীকে নাকি সাংবাদিক ছিলেন। এদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। আল্লাহর কসম, নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, আর সাংবাদিক মানে হচ্ছে দৃশ্যের সংবাদদাতা। নবী মানে হচ্ছে কালকের, পরশুর, পরের দিনের, 1 মাস পর, 1 বছর পর, কিয়ামতের আগে সংবাদ দেয়। আর সাংবাদিক 1 মিনিট আগের সংবাদ দেয়।
দেয়, 2 মিনিট আগের সংবাদ দেয়, একদিনের আগের সংবাদ দেয়। আর নবী তো হচ্ছে যিনি চোখ বন্ধ করলে তামাম দুনিয়া হাতের মতো দেখতে পায়, আর সাংবাদিক চোখ বন্ধ করলে অন্ধকার অন্ধকার অন্ধকার। আমি চিন্তা করলাম সেই কেন সাংবাদিক বললো, কারণ ওই মিটিংটা ছিল সাংবাদিকদের মিটিং। সে চিন্তা করলো রসুলের সাথে সাংবাদিকদের তুলনা করলে সাংবাদিকরা যদি খুশি হয়ে যায়, নিউজগুলো আমাদের পক্ষে করবে, ক্ষমতা মসনদ সংসদ যেটা আমাদের সহজ হবে। আমি তো একবারে বলেছি, বর্তমান যারা সাংবাদিক বলতে চায় নবীকে এরা ঈমান বিক্রির বিনিময়ে এরা ভোট কিনতে চায়, তারা ঠিক কিনা? এটা কখনো সম্ভব নয়, কারণ এই দেশে প্রত্যেকটা ইসলাম পেয়েছি আল্লাহর ওলি এবং হুসাইনি মুসলমানদের কারণে। কথা বলো ঠিক কিনা? ভোটের কাছে ঈমান বিক্রি করা যাবে? জবান করে ঈমান বিক্রি করা যাবে? এই জন্য জানাজার নামাজের মধ্যে সিজদা দেওয়া হয় না, কারণ মানুষ সামনে আছে, সিজদা দিলে অনেকে দলিল বানিয়ে মাজারে পর্যন্ত সিজদা করবে। আমাদেরকে যারা মাজার পূজারী বলে, আমি স্পষ্ট বলেছি মাজারে সিজদা করা জায়েজ নাই, সিজদা হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। এরপর মাজারে পূজারী বললে স্বয়ং রাসূলুল্লাহর সুন্নতের উপর আঘাত করবে। বলে কেন? আমি আপনাদেরকে স্পষ্ট দলিল দিতে পারবো। আমাকে আরেকজন প্রশ্ন করেছিল, হুজুর নবীজি মাজার জিয়ারত করেছেন কিনা? আমি বললাম রাসূল একবার না, রাসূল 7 বার মাজার জিয়ারত করেছেন। হুজুর কেমন ভাবে? আমি বললাম আমার কথা বলে লাথি দিয়ে ফেলে দিবা, কিন্তু বুখারী শরীফের মধ্যে আসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরু শুহাদা উহুদ ফির রাসি কুল্লি আমিন সুম্মা ইয়াকুলু আসসালামু আলাইকুম কামা সাবারতুম ফাকাদ ফাকিদ আহসানতুল মাউই। আমার রাসূল বলে উহুদের ময়দানে যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, আমার চাচা আমির হামজা 70 জন শহীদ হলো, উহুদের ময়দানে সবাইকে দাফন করা হলো। প্রত্যেক বছরের সেই দিন যখন উহুদের ময়দানের দিবস আসে, আমি রাসূল চলে যেতাম সেই কবর হচ্ছে আরবি আর মাজার হচ্ছে উর্দু পার্সি ভাষায় মানুষ বলে সাক্ষাৎকার, যেখানে গিয়ে দাঁড়িয়ে মানুষ আল্লাহর ওলিদের সাথে কবরবাসীর সাথে সাক্ষাৎ করে। নবী আমার বলে আমি প্রত্যেক বছর আমার চাচা আমির হামজার মাজারে যেতাম। বর্তমানে আমরা যারা যাই রাসূলের সুন্নতের আমল নামার মধ্যে উঠতেই থাকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। শুধু অনেকে বলবে হয়তোবা মাজার সেখানে উঁচু নাই কেন? আমাদের বাংলাদেশে আমানত সারা মাজার উঁচু, গরিবুল্লাহ সারা উঁচু, আরে মাজার তো ভেঙে দিয়েছ তোমরা ওহাবি বাতিলের গোষ্ঠীরা। সেখানে সুন্দর সুন্দর বড় উঁচু জায়গা ছিল, যদি মাজার বড় করা না যায়, ভাঙতে চাও তাহলে আমাকে প্রমাণ দাও। ভাঙতে পারবা? রাসূলুল্লাহর রওজার মধ্যে আঘাত করতে পারবা? রাসূলুল্লাহর রওজা তো বড় উঁচু করে দেওয়া আছে। আরে না, এরা জানে রাসূলুল্লাহর রওজা যদি আঘাত করে তারা হাত সেকেন্ডের ভিতরে পচে মোমের মতো গলতে শুরু করবে। কথা বলো ঠিক না? এই জন্য মাজারে আমার রাসূলুল্লাহ নিজেও গিয়েছেন, এবং শুধু তাই নয়, রাসূল যখন পর্দা কমন করেছেন, মা ফাতেমা বলে আমিও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে যেতাম, সিদ্দিক আকবর বলে আমিও যেতাম, ওমর বলে আমিও যেতাম, ওসমান বলে আমিও যেতাম, হযরত আলী বলে আমিও যেতাম। আমাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল এবং সাহাবায়ে কেরামের অনুসারী। রাসূল যেহেতু মাজার জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও করব। মাজার পূজারী বলে গালি দিয়ে মাজারওয়ালা থেকে আমাদেরকে সরানো কখনো যাবে? প্রশ্নের উত্তরগুলো আমি একটু সংক্ষেপ ভাবে দিব, আপনারা বোঝার চেষ্টা করবেন। মাথা থেকে টুপি পড়ে গেলে কি করণীয়? বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়া রেজবিয়ার মধ্যে ইমাম আলা হযরত আজিমুল বরকত চমৎকার লিখেছেন। ফতোয়া রেজবিয়া 30 খণ্ডের 35,000 পৃষ্ঠা সম্বলিত একটা ফতোয়ার গ্রন্থ আলা হযরত লিখেছেন। এমন কিতাব তিনি নিজ হাতে 1,500 বা 1500 কিতাব লিখেছেন। এনার নাম হচ্ছে আলা হযরত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি তার ফতোয়া রেজবিয়ার মধ্যে লিখেছেন আফসাদুস সালাতি বিসাবাবিল আখিরিন। পৃথিবীর জমিনে এমন কিছু নামাজ আছে অন্য মানুষের কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। হুজুর অন্যজনের কারণে আমার নামাজ কেন নষ্ট হবে? এটাকে বলা হয় আমলে কাসির, মানে অতিরিক্ত আমল, অতিরিক্ত কাজ। অতিরিক্ত কাজ কি? মনে করেন আপনার মাথা থেকে টুপি পড়ে গেল, আপনি টুপিটা যদি এক হাত দিয়ে কোনো মতে আস্তে করে উঠান, পিছন দিক থেকে অনেকে মনে করবে হয়তোবা নামাজের ভিতরে আছে, টুপি পড়ে গিয়েছে। কিন্তু টুপিটা যদি আপনি 2 হাত দিয়ে উঠানোর সময় মাথায় এরকম দেন, পিছন দিক থেকে অনেকে মনে করতে পারে হয়তোবা নামাজের মধ্যে নাই, টুপি মাথায় দিচ্ছে। পিছন দিক থেকে কেউ যদি আপনাকে দেখে মনে করে এই মনে হয় নামাজের ভিতরে নাই, কারণ আমরা নামাজ পড়তে গেলে তো শয়তান আমাদের প্রতি আসর বেশি বাড়িয়ে যায়। আমরা যেখানে চুলকাই একবার, সেখানে আমরা 3 বার। আমাদের দাড়ি চুলকায় না, কিন্তু আমরা এইভাবে চুলকাই, কতক্ষণ পর পর পিঠের মধ্যে চুলকায়। আমাদের যে কাজ আছে, আমাদের যে কাজগুলা করলে দূর থেকে একজন মানুষ মনে হবে না এই মনে হয় নামাজে নাই, এমনি দাঁড়িয়ে আছে, তাহলে ওই ব্যক্তি নামাজে নাই মনে করলে, নাই মনে করলে আপনার নামাজ কিন্তু খালাস হয়ে যাবে। এটাকে আমলে কাসির বলা, মানে এমন কাজ যে কাজ করলে দূর থেকে মনে হবে নামাজ পড়ছেন না, এমন
এমন যদি কেউ সন্দেহ করে নামাজ খালাস হয়ে যাবে। এই জন্য মাথা থেকে যদি টুপি পড়ে যায়, আপনি দাঁড়ানো অবস্থায় বাতাসে পড়ে গেল, রুকু অবস্থায় বাতাসে পড়ে গেল, তাহলে টুপি যদি নিচে পড়ে যায় পড়ে থাকবে। কিন্তু সেইটা যাওয়ার পরে সেইটা দিয়ে যখন যদি আপনি মোটামুটি কনফিডেন্স দিতে পারেন যে আমি ডান হাত দিয়ে টুপিটা মাথা আমি উঠাতে পারবো, তাহলে এক হাত দিয়ে উঠাবেন। কিন্তু দুই হাত দিয়ে টুপি উঠাতে গেলে কেউ যদি পিছন দিক থেকে তাকিয়ে আমলের কাছে মনে করে নামাজে নাই, তাহলে নামাজ নষ্ট হবে। এই জন্য আমরা চেষ্টা করব দাঁড়ানো অথবা রুকু থাকা অবস্থায় বাতাসে ফ্যানের হাওয়াতে কোনো কারণে আমার বাচ্চা আমার কাঁধের মধ্যে ওটা টুপি টান দিয়ে ফেলে দিয়েছে, ওই মুহূর্তে আমি টুপি উঠাবো না। সেইটার মধ্যে গিয়ে যদি এক হাত দিয়ে উঠানো যায় তাহলে আমি উঠাবো। আর যদি দেখেন যে এমন ভাবে টুপি উঠাতে গেলে অনেক মানুষ মনে করবে নামাজে নাই, তাহলে টুপি আপনার সেইখানে থাকবে, আল্লাহর কুদরতি কদমে আপনি সেইটা কমপ্লিট করবেন। আমলে কাসির এমন কাজ করা যাবে না যেটার মাধ্যমে আপনার নামাজে নাই মনে হবে। এই জন্য টুপি উঠানোর সময় আমরা এক হাত দিয়ে উঠিয়ে আমরা নামাজটা সম্পন্ন করার চেষ্টা করব। সবাই জবান খুলে বলি ইনশাআল্লাহ। নামাজের জন্য গোসলের পর ওযু শর্ত কিনা? আমরা অনেকে গোসল করি, গোসল করার পরে আবার ডাবল ওযু করতে শুরু করি, কিন্তু সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফতোয়া শামির মধ্যে এসেছে, আল গাসলু ইয়াকফি ফিল উযুই ইয়াসিন্নুল উযু ক্বাবলাল গাসল। কোন ব্যক্তি যদি গোসলটা সম্পূর্ণ করে, তবে গোসল করার আগে যদি সে ওযুটা করে নেয়, তাহলে গোসলের পরে তার আর ওযু লাগবে না। কারণ আমরা জানি গোসলের মোট তিনটা ফরজ রয়েছে। এক নম্বর ফরজ হচ্ছে আপনার কুলি করা, দুই নম্বর হচ্ছে আপনার নাকের মধ্যে পানি দেওয়া, আর তিন নম্বর হচ্ছে গোটা শরীরটা ধৌত করা। আর ওযুর ফরজ হচ্ছে চারটি। ওযুর ফরজ হচ্ছে আপনার মুখমণ্ডল সম্পূর্ণ ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথার মধ্যে মাসাই করা, আপনার পায়ের টাকনু আপনি মাসাই করা টাকনু পর্যন্ত। আপনি যদি গোসলটা সম্পূর্ণ করে নাকের ভিতরে পানি কুলি করবেন, গোটা শরীরে পানি দিবেন, তাহলে ওযুর চারটা ফরজ গোসলের ভিতরে আদায় হয়ে যাবে। আর গোসলের পরে ওযু করতে হবে না। তবে হ্যাঁ, এটা যদি মনে করেন যে তারপর আমার শান্তি লাগছে না, মনে হয় নামাজের আগে একটু ওযু করলে আমার থেকে ভালো লাগবে, তাহলে আপনি ওযু করবেন। আপনার আমলনামার ভিতরে মুস্তাহাবের সওয়াব আমার আল্লাহ একটা একটা করে লিখতে শুরু করবে। জবান বলে বলে সুবহানাল্লাহ। এটা ঈমানি শক্তি, এটা ঈমানি মহব্বত, এটা ঈমানি রাবেতা, ঈমানি সম্পর্ক। অনেকে বলে সুন্নিদের আমল কম, আমাকে সুন্নিদের আমল কম বললে আমি বিচলিত হয় না। আমি বলি আমল নিয়ে অহংকার করার গুণ হচ্ছে শয়তানের। সুন্নিরা কিন্তু আমল নিয়ে অহংকার করে না। অহংকার করতে পারবেন একটা ইবাদত নিয়ে, এটা হচ্ছে ইশকে, এটা হচ্ছে মুহাব্বত, এটা হচ্ছে ভালোবাসা। আমার আল্লাহ বলে তুমি বলতে পারো আমার ঈমানে মজবুত আছে, আমি রাসূলকে অনেক ভালোবাসি, রাসূলকে মুহাব্বত করি। মুহাব্বতের অহংকার করা যায়, কিন্তু আমলের অহংকার করলে ইবলিসের কাতারেই তোমাকে পড়তে হবে। কথা বলো ঠিক না? সুন্নিদের আমল কম, এই কথা বলে টুক দিলে বিচলিত হওয়ার কোনো সুযোগ আছে? জবান খুলে সুযোগ আছে? আমরা বলবেন আলহামদুলিল্লাহ আমাদের আমল কম, তবে ঈমানের কোনো কমতি নাই, মুহাব্বতের কোনো কমতি নাই, ভালোবাসার কোনো কমতি নাই। শুধু অহংকার করা যায় মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, এশকে নিয়ে। এই জন্যে নামাজের গোসলের পরে আপনি ওযু না করলেও হবে, তবে ওযুটা করা মুস্তাহাব। যদি করতে পারেন তাহলে ঈমান ফুক্ত হবে, নামাজ আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হবে। 11 নম্বর প্রশ্ন, কোন বংশের মানুষের দাঁত নাই? পৃথিবীর জমিনে মানুষ হলেই মাত্রার দাঁত থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মাদারাজুন নবুওয়াতের মধ্যে লেখে রাসূল যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে শুরু করলেন, যুদ্ধ করতে করতে এক মুহূর্তে দূর থেকে কাফের বেঈমান, নাম ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস, সরকারে মদিনার সামনে এত বড় একটা পাথর নিয়ে দূর থেকে যখন নিক্ষেপ করেছিল, রাসূলের রুবাই নামক একটা দাঁত আছে, যেটা আমাদের নিচের মাড়ির ডান পাশের একদম মোটা দাঁতটাকে বলা হয়। রাসূলকে নিক্ষেপ করার পর রুবাই নামক দাঁতটা যখন ভেঙে গিয়েছিল, রক্তের ফোঁটা পড়তে শুরু করলো। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর দন্ত মোবারক থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, দুনিয়াতে সবুজ উদ্ভিদ আমি রাখবো না, জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে ফেলবো। জিবরাইল বলে 600 নূরের পাখা খুলে দিয়ে আমি গেলাম রাসূলের দন্ত মোবারকের সামনে গিয়ে ডান হাতটা যখন বাড়িয়ে দিলাম, রাসূলের দন্ত মোবারক থেকে এক ফোঁটা রক্ত আমার ডান হাতে পড়লো। আমার আল্লাহ বলে লিখে রাখা, 1 ফোঁটা 70,000, 2 ফোঁটা 1,40,000, 3 ফোঁটা 2,10,000, প্রত্যেকটা উম্মত মুহাম্মাদীকে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে আমি আল্লাহ ফুলসিরাত পার করাবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেই উহুদের ময়দানে রাসূলুল্লাহর দান মোবারক যে শহীদ করেছিল, তার নাম ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস। তার বংশ এখনো মদিনার জমিনে আছে। আমরা মদিনা শরীফ যখন গিয়েছিলাম, তার বংশের খোঁজ পেয়েছিলাম। আমরা সেইখানে গিয়ে দেখলাম ওই উতবা ইবনে আবি ওয়াক্কাসের বংশের ভিতরে যত মানুষ আসছে, রাসূলের দান মোবারক যেহেতু তার কারণে শহীদ হয়েছে, তার বংশ থেকে যারা সন্তান নাতি পুতি দুনিয়াতে আগমন করেছে, একজনেরও দাঁত আমার আল্লাহ সব কেটে নিয়েছে। তার বয়স 70 হয়েছে, 60 হয়েছে,
100 হয়েছে, তারা দাঁত আমার আল্লাহ উঠান নাই, কারণ নবীর শানে গুস্তাকি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীকে যারা কাউবয় বলেছে, নবীকে যারা নিরক্ষর বলেছে, সিক্স প্যাক বলেছে, সুন্নিদেরকে যারা বারবার মাজার পূজারি বলেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার আল্লাহ বলে ওলি আল্লাহর বিরুদ্ধে ঘোষণা করা, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম গাদ্দারি করলে। এমন যুদ্ধ ঘোষণায় রব করেছেন। আজকে যারা মাজার পূজারি বলেছে, নিজেরাই আজকে মন্দির মূর্তি পূজারিতে পরিণত হয়েছে। কথা বলা ঠিক না? তাই আমরা সুন্নিরা ধরতে হয় না। আল্লাহ যখন ধরবে ফেরাউনের মতো পানির থাপ্পড়ে মারবে, আল্লাহ যখন ধরবে নমরুদের মতো মশার কামড়ে মারবে, আল্লাহ যখন ধরবে আবু জাহলের মতো দুইটা নাবালেগ বাচ্চা মুআজ মুআব্বিজের মতন মারবে, আল্লাহ যখন ধরবে অবরাস্ত্র দিয়ে মারবে না, ইয়াজিদকে যেমন পাতলা পায়খানা দাঁড়িয়ে দিয়ে মেরেছে তেমন ভাবে মরবে, হাত পচবে, পা পচবে, কিন্তু আল্লাহর ওলির শানে গাদ্দারি করলে, আল্লাহর নবীর শানে আঘাত করলে আমার আল্লাহ বরদাস্ত করবে না। দুনিয়াতে লাঞ্ছিত হতেই হবে, কোনো সন্দেহ। 13 নম্বর প্রশ্ন, আসলেই কি খাওয়ার টেবিলে সালাম দেওয়া যায় না? অনেকে বলে আপনি খেতে বসছেন, সালাম দিতে পারলাম না, আপনি খাওয়াটা খেয়ে নেন, কিন্তু আসলে ইসলাম এমনটা বলে না। হাদিস শরীফের মধ্যে আসে, আমরা যেটা মনে করি লা সালামা আলা আকালিন, খাওয়ার সময় সালাম দেওয়া না যায়, জিনিসটা কিন্তু এমন না। ফতোয়ায়ে কেরাম, বিশেষ করে ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে আলা হযরত আজিমুল বরকত স্পষ্ট বলেছেন, কোন মানুষ যখন খাওয়ার টেবিলে বসবে, তার মুখের ভিতর যদি লোকমা থাকে যে এখন তুমি সালাম দিলে তারা জবাব দিতে কষ্ট হবে, তাহলে ওই মুহূর্তে সালাম দিবা না। আর যদি তুমি এমনটা দেখো টেবিলে মাত্র বসেছে, হাতটা দেওয়া শুরু করেছে, ভাত মাত্র এখন শুধু মাখা শুরু করেছে, তরকারিটা নিচ্ছে, এখন সালাম দিলে জবাবটা দিতে পারবে, তাহলে তুমি সালাম দিতে পারবে। মুখের ভিতরে লোকমা থাকা অবস্থায় সে যদি সালামের জবাব দিতে কষ্ট হয়, এটা মাকরুহ। মাকরুহ মানে হারাম নয়, মাকরুহ মানে নাজায়েজ নয়, মাকরুহ মানে অনুচিত, অপছন্দনীয়, এটা দেওয়া ঠিক না। তবে আপনি বসা অবস্থায়, খাওয়া অবস্থায় মানুষকে সালাম দিতে পারবেন। যিনি বসা আছে মুখের ভিতরে লোকমা থাকলে ইনি এখন জবাব দিবেন না। অনেকে বলে আমি সালাম দিয়েছি, অনেকে বলবে লোকমা গিলার পরে বলে ভাই আমি খাচ্ছি তো সালামের জবাব দিতে পারলাম না। আপনি এই যে কথাটা বললেন ভাই আমি খাচ্ছি সালামের জবাব দিতে পারলাম না, এই কথাটা না বলে আপনি ওয়ালাইকুম সালাম বলতে পারেন, আপনি সুন্নতের ওয়াজিব আদায় হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাই এটা মনে রাখবেন, খাবার টেবিলে সালাম দেওয়া হারাম, নিষেধ, দেওয়া যাবে না এমনটা নয়। তবে আপনি যদি যেই ব্যক্তি সালাম দিবেন উনি জবাব দিলে যদি কষ্ট মনে হয় আপনার কাছে যে আসলে কষ্ট হবে, তাহলে আপনি ওই মুহূর্তে সালাম দেওয়া মাকরুহ, অপছন্দনীয়। কিন্তু আপনি যদি দেখেন সে লোকমা দেয় না, তরকারি নিচ্ছে, ভাত নিচ্ছে, আমি সালাম দিতে পারবো, তাহলে রাসূলের সুন্নাত আদায় করবেন, আল্লাহ আমলনামায় অবশ্যই সওয়াব প্রদান করবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ফতোয়ায়ে আলেমগীরের মধ্যে লেখে ইউকরাহুস সালামু আলা আজি আলাল জওয়াবি হাকিকাতান কাল মাশগুল বিল আকল, যখন লোকমা মুখের ভিতরে থাকবে তখন সালাম দেওয়া হচ্ছে মাকরুহ, এই ছাড়া অন্য কোনো সময় সালাম দিলে রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, বউ কথা না শুনলে করণীয় কি? এগুলো আমাদেরকে বেশি তো প্রশ্ন করে মাঝে মাঝে, ওদের কষ্ট নেবেন না। স্ত্রীকে রাগের মাথায় 1 2 3 বলে ফেললাম, আমি বললাম হেসে হেসে কখনো 1 তালাক 2 তালাক 3 তালাক কি দেয়? এত তালাক তো রাগের মাথায় দিবেন। হুজুর বউ কথা শুনে না, কি করবো? আমি বললাম তো কোরআন পড়ো, কোরআনের ভিতরে আল্লাহ 3টা অপশন দিয়েছেন। বউ যদি কথা না শুনে, স্ত্রী যদি কথা না শুনে, 1 নম্বরে ফাইজুহুন্না, তুমি তাকে ওয়াজ করো, নসিহত করো। মাঝে মাঝে আমরা যখন ফেসবুক টুকতে যাই তখন দেখি আলেম ওলামাদের বউ কিভাবে সুন্দর চললে তার প্রতি মোহাম্মত বাড়বে, আমরা রিলস দেখতে পাই, ছোট্ট ছোট্ট আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাই। স্ত্রীকে মেসেঞ্জারের ভিতরে পাঠাও, 1 বার 2 বার ওয়াজ করবা। মাঝে মাঝে দরকার গুগলে ঢুকবা, স্ত্রীর প্রতি মোহাম্মত কিভাবে বাড়ে আমি গুগলে পড়ে স্ত্রীকে ওয়াজ করবো। তুমি কি জানো এমন এমন ওয়াজে যদি কাজ না হয় তাহলে ওয়াহজুরুহুন্না, অবশ্যই তার ফিল মাদাজি, তার সাথে বিছানাটা আলাদা করে ফেলো। তুমি একবারে শুবা, স্ত্রী আরেক করে শুবা, তোমার বিছানা আলাদা, স্ত্রী বিছানা আলাদা। হুজুর আমরা তো থাকি মাত্র 1 রুমের ভিতরে, টাকা নাই বিছানা করতে গিয়ে, তো আপনি নিচে শুইবেন, স্ত্রীকে আপনি উপরে শোয়াবেন। স্ত্রী যদি রানী হয় আপনি রাজা হয়ে যাবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, অবশ্যই আপনি স্ত্রীর সাথে আপনার বিছানা আলাদা করবেন। এরপরও 1 দিন 2 দিন স্ত্রীর সাথে কথা বলি না, বিছানা আলাদা, এরপরও ঠিক হচ্ছে না, হুজুর গাদ্দারামি করছে। হ্যাঁ, আমার বোনরা একটু গাঁড় বাঁকা, আচরণ বাঁকা হবে, এটা ইসলাম প্রথম দিকে বলেছে। কারণ আমার মা হাওয়া আলাইহিস সালামকে আদম সফিউল্লাহর পাজরে বাম পর্দা হাত থেকে বানানো হয়েছে। বাম
বাম পড়া হাঁটতে একটু বাঁকা টাইপের, এই জন্য মা বোনদের কথা যদি একবার একদিকে চলে যায় এটা রুখে যাবে, কিন্তু আপনি বাঁকা হাঁটকে যদি সোজা করতে যান এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, মানে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার বেশি। এটাকে মহাব্বত দিতে হবে। আপনার স্ত্রী হচ্ছে কাচের গ্লাসের মতো, কাচের গ্লাসকে জোরে টিপ দিলে এটা ভেঙে যাবে, কিন্তু মহাব্বতে যদি আপনি রাখতে পারেন, সুকাচের ভিতরে ঢুকে রাখতে পারেন মহাব্বতের সৌন্দর্য, তাহলে স্ত্রী আপনার ঘরে সুন্দরের এটা রমণী হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, স্ত্রীর সাথে বিছানা আলাদা করবেন, প্রথম ওয়াজ করবেন, এরপর বিছানা আলাদা। এরপরও যদি কাজ না হয় ওয়াদরিবুহুন্না, তাহলে মৃদু প্রহার করবেন, বড় লাঠি দিয়ে না, পিস্তল দিয়ে না, হকস্টেট দিয়ে না, ছোট্ট ছোট্ট আপনার শলার মোটা আছে আঘাত দিয়ে ছোট্ট ছোট্ট আঘাত দিবেন, বুঝাতে চাইবেন যে তোমার উপর প্রচন্ড রাগ করেছি, তুমি ঠিক করছো না, আপনি ছোট্ট ছোট্ট মৃদু প্রহার করবেন। এরপরে যদি কাজ না হয় তাহলে কোন একজন আলেম ওলামার কাছে গিয়ে আপনি আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। ইসলাম বলে ইসলামের সর্বনিম্ন জায়েজ কাজ, যেটা ইসলাম চায় না তারপরে সর্বনিম্ন মানের যে জায়েজ কাজ, এটার নাম হচ্ছে তালাক। ইসলাম চায় না যদি দেখো যে নারীর কারণে তোমার 3টা কাজ করার পর, আমল করার পর জিন্দিগি পরিবর্তন হচ্ছে না, তাহলে আঘাত না করে, মারামারি না করে, তখন তো বর্তমানে নারী স্ত্রীকে জবাই করে দেয়, ফাঁসি ঝুলিয়ে প্যারের সাথে টাঙ্গা রেখে, এরকম না করে তাকে জুদা করে দাও। আল্লাহ হয়তো বা অন্য একজন স্ত্রীর ভিতরে তোমার নেয়ামত ঢুকিয়ে রেখেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ কোন 10টি প্রাণী জান্নাতি? আমরা জানি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য কেউ জান্নাত জাহান্নাম যাবে না, কারণ মানুষ এবং জিন জাতি আল্লাহকে ভুলে, আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভুলবে এরা জাহান্নামী, আর যারা আমি আল্লাহকে মনে রাখবে এরা হচ্ছে জান্নাতি। কিন্তু অন্যান্য প্রাণীর জন্য জান্নাত জাহান্নাম নাই কেন? কারণ এরা 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে না। হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, আমি জাবুর কিতাব তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা পিপিলিকা বের হয়েছিল। আমি বলি আল্লাহ এটা পিঁপড়া আপনি কেমন বানিয়েছেন? দরকার কি? এটা হাঁটে, মাঝে মাঝে কামড় দেয়। হঠাৎ করে পিঁপড়া সে জবানটা খুলে গেল, পিঁপড়া বলতে শুরু করলো, হে দাউদ আলাইহিস সালাম আপনি কি জানেন আমি প্রত্যেকদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত আমি 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত আমি 300 বার রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করে, জোরে বলে সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে যে জিনিস আপনি দেখবেন, আপনি 10টা গাছ রোপণ করেছেন, 9টা গাছ বেঁচে আছে, একটা গাছ মৃত্যুবরণ করেছে, হুজুর সার দিয়েছি, গোবর দিয়েছি, সবগুলোকে সেম পানি দিয়েছি, কিন্তু একটা মরে গেল, বাকি 9টা কেন বেঁচে আছে? আমার আল্লাহ বলে যে প্রাণী, যে গাছ, যে লতা আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলবে, আমি সাথে সাথে তাকে ত্যাগ করে ফেলি, মৃত্যু দিয়ে ফেলি। একমাত্র মানুষ এবং জিন জাতি আমি আল্লাহকে ভুলে গেল, আমি বাঁচিয়ে রাখি। 10টা গাছের ভিতরে 9টা গাছ বেঁচে আছে, একটা মৃত্যুবরণ করেছে, কারণ হয়তো বা কোনো কারণে সে আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলেছে, আল্লাহ তাকে সাথে সাথে মৃত্যু দিয়ে ফেলেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সৃষ্টি জগতে একমাত্র মানুষ এবং জিন ইনসান ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না। তবে 10টা প্রাণী আছে যারা আল্লাহর জান্নাতে যাবে, আর এটা যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নবীদের সাথে রাবেতা, সম্পর্ক, প্রেমের কানেকশন হওয়ার কারণে। 1 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের বাসুর, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু মেহমান এসেছিল ফেরেশতার বেশে, এদেরকে বাসুর জবাই করে যখন খাওয়ানোর চেষ্টা করেছিল, ফেরেশতারা বলে না আমরা খাই না। বলে কেন খান না? ফেরেশতারা বলে আমাদের দিকে তাকাই দেখেন, হাত আছে, পা আছে, কিন্তু আমাদের পেট তো নাই। বলে পেট কেন নাই? বলে পেট তো তাদের থাকে যাদের খাওয়ার প্রয়োজন হয়, আমরা তো খাই না, এই জন্য আল্লাহ আমাদেরকে পেট দেন না, পেট ছাড়াই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যে ফেরেশতারা এসেছিল এরা খায় না, বাছুর জবাই করেছিল, ওই বাছুরটা কুরবানি হয়েছিল আল্লাহ রাজামন্দির জন্য। আমার আল্লাহ বলে ইব্রাহিমের সেই বাছুরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দান হয়ে যাওয়ার পরে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে আহা আমরা যদি মাটির সাথে মিশে যেতে পারতাম তাহলে আমাদের উপরে শাস্তি হতো না। ওই মুহূর্তে আমি আল্লাহ বাছুরটাকে জান্নাতে ঢুকাবো। 2 নম্বরে ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, ইসমাইলকে উঠিয়ে জান্নাত থেকে দুম্বা এনেছে, এটা আমার রব্বুল আলামিন জান্নাতে ঢুকাবেন। 3 নম্বরে সালেহ আলাইহিস সালামের উট জান্নাতে যাবেন। ইউনুস আলাইহিস সালামের মাছ, যেটা মাছ ইউনুস আলাইহিস সালামের পেটের মধ্যে রেখেছিল ওইটা জান্নাতে যাবেন। মূসা আলাইহিস সালামের গাবি, যেটা সূরা বাকারার মধ্যে নাজিল হয়েছিল, ওই গরুর একটা রান কেটে যখন মরা মানুষের উপরে দাপ করে আওয়াজ করেছিল, ছোঁয়াইছিল, তখন সে মরা মানুষটা বলে দিয়েছে যে তাকে কে হত্যা করেছে, সেই গরুটা জান্নাতে যাবে। উজাইর আলাইহিস সালামের গাদা, উজাইর আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছিল 100 বছর পরে জীবিত হয়েছিল, গাদাও মৃত্যুবরণ করেছিল। আমার আল্লাহ বলে উজাইরকে জিন্দা করেছি, সাথে এর গাদাটাকে আমি আল্লাহ জিন্দা করেছি, কারণ সে কিয়ামতের ময়দানের পরে জান্নাতে প্রবেশ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 নম্বরে সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকা, সুলাইমান পয়গম্বর বলে আমি রাস্তা দিয়ে হাঁটি, হঠাৎ করে একটা পিপিলিকা বলে সুলাইমান পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটে, 2টা সমস্যা হবে। 1 নম্বরে সুলাইমান আলাইহিস
সালামের যদি পায়ের মধ্যে কোনো কামড় পড়ে যায় তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। 2 নম্বরে, আমি নেতা, আমি লিডার, তোমাদেরকে মারতে পারে না, ভুল ক্রমে নবী তো আঘাত করবে না, সৈন্যরা যদি ভুল ক্রমে আমাদেরকে আঘাত করে মৃত্যুবরণ হবে। এই 2টা কারণে গর্তের ভিতরে ঢুকে যাও। আমার আল্লাহ বলে পয়গাম্বরকে তাজিম যদি পিপিলিকা করেছে, আমি আল্লাহ জান্নাতে একটা পিঁপড়া রূপ করে নবীকে মহব্বত করলে জান্নাতে যায়। আর নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে গাউসুল আজম মসজিদে বিদআতি বলা হয়। কথা বলা ঠিক কিনা? সর্বশেষ প্রশ্ন, অসংখ্য প্রশ্নের ভিতরে একদম সর্বশেষ, মুসলমান পূজায় শুভেচ্ছা জানাতে পারবে কি না? আমার রাসূল এই দলের কথা বলে দিয়েছেন। মিশকাত শরীফের মধ্যে আসে, নবী আমার বলেছেন, সায়াতলিকুনা শাহরু আবদাতুল আসানামি ওয়াল ইয়াকতুলুনাল মুসলিমিন ওয়া ইয়াকতুলুনাল মুসলিমিন। এমন একটা দল বের হবে যারা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে, মুসলমানদেরকে দূরে দূরে জবাই করে দিবে। এরা মূর্তি পূজারীদেরকে তাদের সহযোগিতা করবে, কিন্তু যারা আল্লাহর পথে চলে মতে চলে এদেরকে জবাই করে দিবে। এদের নাম হচ্ছে ওহাবি সম্প্রদায়। এই কথার মধ্যে কোনো সন্দেহ? এই দলের উৎপত্তি বুখারী শরীফ থেকে বের হয়েছে। কিতাবুল ফিতানে আল্লাহর হাবিব হাত তুলেছেন, দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ শাম দেশে, ইয়ামান দেশে বরকত দান করো। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমাদের নজদের জন্য দোয়া করুন না। নজদ মানে বর্তমানে যেটাকে সৌদি আরব বলা হয়, এটার নাম ছিল নজদ। নবী আমার দোয়া করলেন না। আবার শাম দেশ, রিয়াদ দেশের জন্য দোয়া করলেন, নবী আপনি নজদের জন্য দোয়া করুন না। নবী নজদের জন্য দোয়া না করে নবী আমার বললেন, জালাজিলু ফিতানু ওয়া ইউদলাহু কারনা শয়তান। এইখানে দোয়া করা যাবে না। এই জায়গা থেকে শয়তানের শিং বের হবে, ঈমান বিধ্বংসকারী একটা শিং বের হবে, গোটা পৃথিবীর ঈমানের ভিতরে দাও দাও করে আগুন লাগাতে শুরু করবে। নবী আমার বলে, এদের চরিত্র কেমন হবে তোমাদেরকে শোনা, সীমাহুমুত তাহলিকু লা ইয়াজালু ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজাল খারজাল আখরা আল্লাহুম্মা দাজ্জালা। শুনে রাখো, এদের সব অবস্থান হবে, মাথাগুলা মাসের পর মাস এরা চুল কামড়ায় ন্যাড়া করে ফেলবে, এদের হৃদয়গুলা বাঘের চাইতে হিংস্র হয়ে যাবে। এদের সর্বশেষ দলটা দাজ্জালের সাথে হাত মিলায় ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে, ঈসা রূহুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে। যদি মুসলমান দাবি করে, নবী আমার বলে এরা অন্য কেউ নয়, এরা হচ্ছে আদ সামুদের মতো, এদেরকে হত্যা করতে চায়। আর এদের গোষ্ঠীর অন্যতম মানুষ হচ্ছে আব্দুল ওহাব নজদি, যে সৌদি আরবে জন্মগ্রহণ করার পরে সাহাবায়ে কেরামদেরকে মাজারগুলা ভেঙে দিয়েছে। এই চিন্তা করলো, সাহাবায়ে কেরামের ইমানের শক্তি যদি একবার মুসলমানের ভিতরে ঢুকে, তাহলে ইমান, মুসলমানদের ইমানের শক্তি বুলেট দিয়ে ধ্বংস করা যাবে না। এবার মাজারগুলা ভেঙে চিন্তা করলো, এই আকীদা ওহাবি এটা শুধু আমাদের সৌদি আরব রাখলে হবে না, এটা ঢুকাতে হবে কোথায়? এটা হিন্দুস্তানে নিয়ে যাও, ওইখানে মানুষের সংখ্যা বেশি, কোথায় নিয়ে যাও? একটা প্রতিষ্ঠান করে দিল, এটার নাম হচ্ছে দেওবন্দ। দেও শব্দের অর্থ শয়তান, আর বন্দ মানে হচ্ছে গোষ্ঠী। দেওয়া মানে সব বন্ধ, শয়তানের গোষ্ঠী, শয়তানের সামর্থ্য। ওইখান থেকে নবীকে মাটি বলা হয়, নবীকে আমার মতন বলা হয়, নবী প্রস্তাব পায়খানা করে বলা হয়, নামাজের ভিতরে নবীর নাম মিলে গরু গাদাচ্ছে নিকৃষ্ট বলা হয়। এবার তারা সেই বিষটা দেওবন্দ থেকে এবার বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। প্রতিষ্ঠান নাম দিয়েছে কওমি, প্রতিষ্ঠান নাম দিয়েছে জামাত, বিভিন্ন সংগঠন দিয়ে ইমানটাকে হরণ করতে চায়। এরা মুখে মুখে ইসলামের কথা বলবে, কিন্তু আল্লাহর কসম করে বলি এদের বুকে ইসলাম নাই। এরা ভোটের কাছে এদের ইমান বিক্রি করবে। কথা বলো ঠিক না? এজন্য আমি মাঝে মাঝে বলি, কষ্ট নিবেন না। স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ, স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ, জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ। দিন কায়েমের মধুর স্বপ্ন দেখালো যে পাহারা, কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলে ঠিক না? মাজার বান্দেরাও কানা না, দাদার বাড়ির পাশে দেখায় রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে অসহায়। তার রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে বিক্রি হওয়ার জন্য। এরা আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সরকার আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে। এরা হচ্ছে ওহাবি মতবাদ প্রকাশ করে বাংলাদেশের মুসলমানদের ইমান কিনতে চায়। কিন্তু আমরা বলি, এই দেশে হুসাইনি মুসলমান যারা আছে মৃত্যুর আগ পর্যন্ত ইমান বিক্রি করবে না।